কফি শোনা যাচ্ছে না। স্প্লিনকে ধরে রাখে আমার সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট নামে একটা লিগামেন্ট আছে যেটা স্প্লিনকে কি করে ওই জায়গায় ধরে রাখে, হোল্ড করে রাখে। এখন ধরেন সাসপেন্সরি লিগামেন্ট কোনো কারণে সে তার ইলাস্টিসিটি লস্ট করলো বা ইলাস্টিসিটি কমে গেল, হ্যাঁ, তাহলে ডিউ টু লেক্সিটি অফ দ্য সাসপেন্সরি লিগামেন্ট কি হবে, আমার স্প্লিন ড্রপ আউট হবে না তার জায়গা থেকে। তার যদি ইলাস্টিসিটি লস্ট হয়ে যায় বা ইলাস্টিসিটি কমে যায় তাহলে কি হবে, স্প্লিনটা কি হবে, তার নর্মাল যে জায়গা সেখান থেকে ড্রপ আউট হবে। তাহলে স্প্লিন যদি ড্রপ আউট হয় তার মানে সে আর নর্মাল জায়গায় থাকবে না, কোথায় চলে গেল, একটোপিক লোকেশনে চলে গেল। তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে একটোপিক স্প্লিনও বলতে পারে, ওয়ান্ডারিং স্প্লিনও বলে, মোবাইল স্প্লিনও বলে, টসিস অফ স্প্লিনও বলে, যেহেতু সাসপেন্সরি লিগামেন্টটা লেক্সিটি হয়ে গেছে। টসিস অফ স্প্লিনও বলে, ফ্লোট করে সেজন্য ফ্লোটিং স্প্লিনও বলে, ঠিক ভাবে বলতে পারে। তাহলে কি হলো, ডিউ টু লেক্সিটি অফ দ্য সাসপেন্সরি লিগামেন্ট ইট ক্যান বি ইন দ্য অ্যাবডোমেন অর পেলভিস, ঠিক আছে। ওকে, এখন এই যদি টসিস হয় বা সাসপেন্সরি লিগামেন্ট লেক্সিটি হয় তার মানে লিগামেন্টটা অনেক বড় হয়ে গেল না, তখন যেটা হয়, সমস্যা যেটা এটা নিজে কোনো সমস্যা না। ওয়ান্ডারিং স্প্লিন বা সাসপেন্সরি লিগামেন্টের লেক্সিটিটা আসলে আমাদের জন্য তেমন কোনো সমস্যা না, যদি সেটা সাসপেন্ড করে থাকে সমস্যা। কিন্তু যেটা হয়, যেহেতু সাসপেন্সরি লিগামেন্টটা লেক্সিটি হারায় ফেলে এবং সে অনেক লম্বা হয়ে যায়, সে কি হয়ে যায়, টুইস্ট হয়ে যায়। তো স্প্লিনিক টর্শন হয়, টর্শন অফ দ্য স্প্লিন এই জায়গায় হতে পারে, তখন আমাদের জন্য সেটা খারাপ জিনিস। এর আগ পর্যন্ত কিন্তু এটা খারাপ না। নেক্সট আসেন হচ্ছে অ্যাসপ্লিনিয়া। অ্যাসপ্লিনিয়া মানে হচ্ছে যদি স্প্লিন নাই থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যাসপ্লিনিয়া। তাহলে এইগুলো বললাম হচ্ছে আমি আপনাদেরকে স্প্লিনিক ভ্যারিয়েন্ট। হ্যাঁ, এই ধরনের স্প্লিনও আপনি নর্মাল স্প্লিনের বদলে এই ধরনের স্প্লিনও আপনি পেতে পারেন। ওকে, নেক্সট এখন আসেন যেটা পড়বো সেটা হচ্ছে আপনার আমাদের মূল প্যাথোলজিতে যাব। অলরেডি একটা বলে ফেলছি, স্প্লিনোমেগালি, ভলিউম শুধু বাড়বে, বাকি কোনো চেঞ্জ হবে না। কজ গুলো নিজেরা একটু মুখস্থ করে নেবেন, যে কোনো ভাবে মুখস্থ করতে পারেন, ইনফ্লামেটরি, নন ইনফ্লামেটরি, ইনফেকশাস, নন ইনফেকশাস, মেটাস্টেটিক, নিউপ্লাস্টিক, নন নিউপ্লাস্টিক, সব ভাবে মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনার খুশি। হ্যাঁ, এখানে দেয়া আছে। ওকে, নেক্সট আসেন হচ্ছে স্প্লিনিক অ্যাবসেস। হ্যাঁ, স্প্লিনে কি হতে পারে, অ্যাবসেস হতে পারে। তাহলে স্প্লিনে কি হতে পারে দেখেন, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বা টিউবারকুলার যে কোনো ধরনের অ্যাবসেস হতে পারে। সোনোগ্রাফিক্যালি আমরা কি পাবো, হাইপোইকুইক লিশন উইদিন দা স্প্লিন। তাহলে নর্মালি হচ্ছে স্প্লিনের ভেতরে একটা হাইপোইকুইক লিশন পাবেন, যেটা কি হচ্ছে আপনার দেখতে অনেকটা সিস্টের মতোই হবে, মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট দিবে। তার একটা থিক ওয়াল, আউটলাইনটা একটা থিক ওয়াল দিয়ে আউটলাইন থাকে। মাঝে মধ্যে দেখবেন হচ্ছে ওটার ভেতরে মাল্টিপল সেপ্টেশনসও থাকতে পারে। আর পেশেন্টের ফিচার যেগুলো থাকে, সাধারণত পেশেন্ট হচ্ছে আপনাকে ফিভারের হিস্ট্রি দিবে, যে জায়গায় স্প্লিনের অ্যাবসেস সেই জায়গায় টেন্ডারনেস এর হিস্ট্রি দিবে, আপনাকে টেন্ডারনেস শো করবে। তাহলে এটা হচ্ছে স্প্লিনিক অ্যাবসেস। এই যে এখানে দেখেন এইটা স্প্লিন নর্মালি ইকোজেনিক, তাহলে এই ইকোজেনিক স্প্লিনের ভেতরে হাইপোইকোইক একটা ফোকাই। নেক্সট আসেন হচ্ছে ম্যালিগনেন্সিতে, পরে যাচ্ছি। সিস্টের ডেসক্রিপশন অলরেডি আপনারা জানেন, স্প্লিনের সব ধরনের সিস্ট হতে পারে, সিম্পল সিস্ট, কমপ্লেক্স সিস্ট, হাইড্রেটেড সিস্ট, এপিডি সব হতে পারে। লিভারে আমরা 4 ধরনের সিস্ট পড়ছিলাম না, সিম্পল সিস্ট, কমপ্লেক্স সিস্ট, এপিডি, হাইড্রেটেড সিস্ট। এই 4 ধরনের সিস্টই স্প্লিনে হতে পারে। এগুলো অলরেডি আমরা লিভারে পড়ে আসছি, আপনারা লিভারটা উল্টায় আবার দেখে ফেলবেন। এই 4টা সিস্টই স্প্লিনেও হতে পারে, লিভারেও হতে পারে, যেখানে হবে সেই অনুযায়ী তার নাম হবে। নেক্সট আসেন যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা
সেটা হচ্ছে স্প্লিনের ক্ষেত্রে আমাদের স্প্লিনে কি হতে পারে, ট্রমা হতে পারে। হ্যাঁ, অর্গান ইনজুরি, স্প্লিনের মধ্যে স্প্লিনিক ট্রমা হয়। এখন স্প্লিনিক ট্রমা যদি হয় সেটা দেখতে কেমন হবে? প্রথম জিনিস হচ্ছে স্প্লিন যেহেতু আমাদের লেফট সাইডে থাকে এবং আপার কোয়াড্রেন্টে থাকে, সাব ডায়াফ্রামেটিক এরিয়াতে থাকে, খুব সহজে স্প্লিনের কি হয়, যে কোনো ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা যখন হয় স্প্লিনটা এফেক্টেড হয় খুব সহজে। তো যে কারণে হচ্ছে স্প্লিনের ট্রমার ফিচারটা খুব ভালোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। ট্রমা, যে কোনো ট্রমা আমাদের জন্য সোনোগ্রাফিক্যালি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা মনে রাখেন এই যে ট্রমার জন্য আলাদা একটা সোনোলজি প্রটোকল আছে, ফার্স্ট টেকনিক বলি আমরা। একদম আলাদা একটা প্রটোকল আছে ট্রমার জন্য, ওটা তো আপনাদের পড়ানো এখন হবে না। কিন্তু ট্রমা মনে রাখেন, যেহেতু আমি বলতেছি কি, যে কোনো ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ড নামে একটা আল্ট্রাসাউন্ড আছে, মানে শুধুমাত্র ইমার্জেন্সি তে করা হয় এগুলো, এটাকে বলা হচ্ছে ফার্স্ট টেকনিক। হ্যাঁ, ফোকাস অ্যাসিস্টেড সোনোগ্রাফি যেটা। তো সেই টেকনিকটাতে এই ধরনের কিছু কিছু অর্গান যেগুলো খুব বেশি ইনজুরি হইতে পারে, যেমন এই যে স্প্লিন, হ্যাঁ, এগুলো একদম ফোকাস করে করা হয়। তো স্প্লিনিক ট্রমার ক্ষেত্রে নর্মালি যেটা হয়, 3 ধরনের ফিচার পাই আমরা, সোনোগ্রাফিক্যাল ফিচার। আমি তা শুনতে পাইনি, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তাহলে কি কি পাবো? প্রথম যেটা পেতে পারি সেটা হচ্ছে সাব ক্যাপসুলার স্প্লিনিক রাপচার। তারপরে কি পেতে পারি দেখেন, ইন্ট্রাপ্যারেনকাইমাল অর অর্গান ইনজুরি। আরেকটা কি পেতে পারি, পেরিক্যাপসুলার ট্রমা অথবা হেমোপেরিটোনিয়াম। তাহলে এই 3 ধরনের জিনিস আমি পেতে পারি যদি একটা স্প্লিনের ট্রমা। তাহলে ফার্স্ট থিং যেটা আসে, যে সাবক্যাপসুলার স্প্লিনিক রাপচার জিনিসটা কি? স্প্লিনের গতদিন আমি বলছিলাম যে বাইরের দিকের এই যে ইকোজেনিক মার্জিন, এটা হচ্ছে স্প্লিনের ক্যাপসুল, তাই না? আর এটা হচ্ছে স্প্লিনের প্যারেনকাইমা। তাহলে সাবক্যাপসুলার স্প্লিনিক রাপচারে কি হচ্ছে, ক্যাপসুলের ঠিক নিচে স্প্লিনের যে অংশটা, ওই অংশটাতে কি হচ্ছে, রাপচার হচ্ছে। ক্যাপসুল রাপচার হচ্ছে না, কিন্তু ক্যাপসুলের ঠিক নিচে স্প্লিনের যে পোর্শনটা আছে সেই জায়গায় কি হচ্ছে, আপনার ট্রমা হচ্ছে। তাহলে আসলে জিনিসটা আমরা কি পাবো, গরম পানি কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, গরম করতে যথেষ্ট বলেই। তাহলে দেখেন কি হলো, এই যে ছবিটা দেখেন, এইটা হচ্ছে আমার স্প্লিনিক ক্যাপসুল, দেখা যাচ্ছে ইকোজেনিক ক্যাপসুল, আর এইটা হচ্ছে আমার স্প্লিনিক প্যারেনকাইমা। এই দুটোর মাঝখানে দেখেন একটা লিকুইড জোন আছে, তাই না? অ্যানিকোইক বা হাইপোইকোইক একটা জোন দেখা যাচ্ছে, মানে কি এটা একটা লিকুইড জোন। হ্যাঁ, মিক্সড অর একেবারে পিওর লিকুইড জোন হতে পারে, এটা যেহেতু হাইপোইকোইক এটা মিক্সড জোন, তাই না? তাহলে একটা লিকুইড জোন দেখা যাচ্ছে কার কার মাঝখানে, স্প্লিনিক প্যারেনকাইমা এবং স্প্লিনিক ক্যাপসুলের মাঝখানে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হেমাটোমা। হ্যাঁ, সাব ক্যাপসুলার হেমাটোমা। হেমাটোমা জিনিসটা কি, ব্লাড, তাই না? ব্লাড। তাহলে স্প্লিন যদি ইনজুরি হয় ডেফিনেটলি তার কি হবে, ব্লিডিং হবে না? সেই ব্লিডিংটা যেহেতু ক্যাপসুল দিয়ে সে বাউন্ডেড, সে তো আর ক্যাপসুলের বাইরে যেতে পারতেছে না, তাহলে সে কি হবে, জাস্ট ক্যাপসুলের নিচে জমা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বললাম, সাব ক্যাপসুলার হেমাটোমা। নেক্সট আসেন হচ্ছে, এটা আপনি অ্যানিকোইকও থাকতে পারে, ইকোজেনিকও থাকতে পারে, হাইপোইকও থাকতে পারে। হ্যাঁ, যে কোনো কালারের থাকতে পারে। এখানে যেরকম জাস্ট হাইপোইকোইক দেখতেছেন, সবসময় যে এরকম হাইপোইকোইক থাকবে এরকম না, এটা একদম অ্যানিকোইকও থাকতে পারে। এখানে হাইপোইকোইক আছে, এটা আবার ইকোজেনিকও হতে পারে। ডিপেন্ড করে টাইম ডিউরেশনের উপর, আমরা ব্লাড যত সেটেল হতে থাকবে তার ইকোজেনিসিটি তত বাড়তে থাকবে, মানে টাইম ডিউরেশন যত বেশি হবে সে তত বেশি কি হইতে থাকবে, ইকোজেনিক হতে থাকবে। নেক্সট আসেন যেটা বললাম, তাহলে এই যে দেখেন, দ্য ব্লাড মে বি অ্যানিকোইক, আইসোইকোইক অর হাইপারিকোইক। ঠিক আছে, নেক্সট আসেন যেটা আমি বললাম যে ইন্ট্রাপ্যারেনকাইমাল অর অর্গান ইনজুরি। তাহলে এতক্ষণ ছিল ক্যাপসুল এবং স্প্লিনিক প্যারেনকাইমার ভেতরে ইনজুরি ছিল, এখন কোথায়, একদম প্যারেনকাইমা মানে হচ্ছে অর্গানের ভেতরে ইনজুরি হয়েছে।
তাহলে অর্গানের ভেতরে যদি ইনজুরি হয় সে কোথায় থেকে যাবে, অর্গানের ভেতরেই থেকে যাবে, যে কারণে এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাপ্যারেনকাইমাল অর অর্গান ইনজুরি। এই অংশটাতে ছবিটাতে দেখেন কি হয়েছে, প্যারেনকাইমার পুরো অংশটাই ঠিক আছে, দেখেন মাঝখান থেকে একটু অংশ কি হচ্ছে একটা হেটারোজেনাস একটা এরিয়া দেখা যাচ্ছে, তাই না? তার মানে এই জায়গা থেকে কি হয়েছে, স্প্লিনের টিস্যু ডিসরাপ্ট হয়েছে, হ্যাঁ? তাহলে এইখানটায় একটা হেমাটোমা ফর্মেশন হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ইন্ট্রাস্প্লিনিক বা অর্গান বা ইন্ট্রা প্যারেনকাইমাল বা অর্গান ইনজুরি। ঠিক আছে, হ্যাঁ নেক্সট আসেন হচ্ছে পেরিক্যাপসুলার ট্রমা বা হিমোপেরিটোনিয়াম। এটা ছবি নাই আপনাদের এখানে, আমি একটু দেখাই দেই। সেটা লইছে কদিন ব্যবহার করলে করতে পারো। তাহলে দেখেন নেক্সট বললাম হচ্ছে আমি কোথাকার ট্রমা বললাম, ক্যাপসুলার পেরিক্যাপসুলার ট্রমা। হ্যাঁ, তাহলে পেরিক্যাপসুলার ট্রমাতে কি হবে, আপনার এতক্ষণ যেরকম দেখছিলেন যে সবগুলোতে ক্যাপসুলটা কি আছে, ইনটেক্ট আছে, এখানে দেখবেন হচ্ছে এই ছবিটাতেই দেখেন, ছবিগুলো ছোট আসে একদম, একটু বড় একটা ছবি, সবগুলো ছবি বড় করলে ছোট চলে আসবে। আচ্ছা, এইটাতে দেখেন, এই অংশটাতে দেখেন পুরোটাতেই ক্যাপসুল আছে, তাই না? এই অংশটাতে দেখেন গিয়ে ক্যাপসুলটা কি নাই, ক্যাপসুলটা ইনটেক্ট না। হ্যাঁ, তাহলে এই যে অংশটা এখানের ক্যাপসুলটা কি হয়ে গেছে, ডিসরাপ্ট হয়ে গেছে। তাহলে এখানকার ক্যাপসুল যখন ডিসরাপ্ট হয় দেখেন, তাহলে এই অংশটার স্প্লিনিক লেসারেশন হয়েছে, তাই না? তাহলে এইখান থেকে কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তাহলে এই ব্লিডিংটা তো আর ভেতরে ঢুকতে দেবে না, কোথায় চলে যাবে, আমার বাইরে চলে যাবে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাবে। তাহলে আলটিমেটলি যেটা ডেভেলপ করবে এই যে দেখেন এটা হচ্ছে হিমোপেরিটোনিয়াম। হিমোপেরিটোনিয়াম মানে কি, ব্লাড ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে এই যে দেখেন পেরিটোনিয়াল ক্যাভিটিতে তখন আমরা কি পাবো, ব্লাড পাবো। এই যে দেখেন এইটাতে, এই যে দেখছি পেরিটোনিয়াল ক্যাভিটিতে ব্লাড, এই জায়গায় এসে দেখেন ক্যাপসুল নাই, এটা কি হয়েছে, ব্লাডটা গিয়ে বাইরে জমা হয়েছে। তাহলে যদি ক্যাপসুলার ট্রমা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ, পেরিক্যাপসুলার ট্রমা হলে আলটিমেটলি আমার ক্যাপসুলটা রাপচার হবে এবং ব্লিডিংটা গিয়ে আমার পেরিটোনিয়ামে জমা হবে। তাহলে আপনি কোথায় কোথায় পেতে পারেন, এটা আপনি হচ্ছে জাস্ট অ্যারাউন্ড স্প্লিন পেতে পারেন এই কালেকশনটা, হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেলে পেতে পারেন। তবে হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেল থেকে আমরা মূলত পাই যেটা, সেটা হচ্ছে পাউচ অফ ডগলাসে পাই। হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেল যেহেতু রাইট সাইডে, সে ওইদিকে না গিয়ে নিচে চলে আসে। কোথায় পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে এই কালেকশনটা পাওয়া যায় হচ্ছে পাউচ অফ ডগলাসে। তাহলে দুই জায়গায় পেতে পারেন, একটা হচ্ছে পেরিস্প্লিনিক পেতে পারেন, আরেকটা বললাম ওই যে হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেলে পেতে পারেন, আরেকটা পেতে পারেন কোথায়, পাউচ অফ ডগলাসে। তবে মোস্ট কমনলি পাওয়া যায় হচ্ছে পেরিস্প্লিনিক, আর কোথায়, পাউচ অফ ডগলাস, হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেলে কমই পাওয়া যায়। তাহলে এইটা গেল হচ্ছে আপনাদের স্প্লিনিক ট্রমা ফিচার, যেগুলো বললাম আমি তিনটা স্প্লিনিক ট্রমার ফিচার। আচ্ছা, স্প্লিনিক হেমানজিওমা হয়, লিভারে পড়ছেন, এখানে আর পড়াবো না, মনে রাখেন শুধু যে স্প্লিনে হেমানজিওমা হয়। Madam, clinic, subscapular clinic, Subcapsular. isoecogenic
আইসোইকোজেনিকটা দেখতে কেমন? সবগুলোই অ্যানিকোইক হতে পারে, আইসোইকোইক আইসোইকিক মানে হচ্ছে একদম স্প্লিনের মতো হইতে পারে, হ্যাঁ, মানে হচ্ছে সে তখন ইকোজেনিক হয়ে গেছে, ঠিক আছে। মানে ওটাকে আলাদা করবো দেখাচ্ছি আমি একটা, কারণ এখানে তো ডিসরাপশন থাকবে, সে হচ্ছে একদম হোমোজেনাস থাকে না, হ্যাঁ। এখানে যেমন দেখেন প্যাটার্ন গুলো আমি একটু দেখাই আপনাদের, এই যে, হ্যাঁ, যেমন দেখেন এইটা আরেকটু পরে গেলে কি হয়ে যাবে, সে অনেকটা কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি হয়ে যাবে, কিন্তু তার ভেতরের এই যে ইকো টেক্সচার সেটা কিন্তু এই যে স্প্লিনের মতো হোমোজেনাস থাকবে না, ঠিক আছে। সে কিন্তু একদম স্প্লিনের মতো হোমোজেনাস হবে না, স্প্লিনের প্যারেনকাইমার ক্রাইটেরিয়া কি ছিল, হোমোজেনাস, সে কিন্তু হোমোজেনাস থাকবে না। এখানে যেমন ধরেন হাইপোইকোইক, কিন্তু সে কি হোমোজেনাস তো না, হ্যাঁ। তো সে যখন আপনার ইকোজেনিক হবে বা মানে এটা মতো ইকোজেনিক হয়ে যাবে, তখনও সে কিন্তু পুরোটা এরকম হোমোজেনাস থাকবে না। আচ্ছা, কোথায় ছিলাম? হেমানজিওমা যেটা বললাম যে লিভারে দেখে নিবেন, একই রকম লিভারের যা তা। এখানে যেটা নতুন আপনাদের সেটা হচ্ছে স্প্লিনের ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার, যেটা, হ্যাঁ, স্প্লিনের ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার, অন্যান্য জায়গায় ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার গুলো অত কমন না হলেও স্প্লিনের সেকেন্ডারিজ গুলো খুবই কমন, হ্যাঁ। আচ্ছা, স্প্লিনের হচ্ছে নর্মালি যেটা দেখেন, যে জন্য বললাম যে স্প্লিনে সেকেন্ডারিজ খুব কম। তো স্প্লিনে কি হয়, ম্যালিগন্যান্সিতে আমরা বলি হচ্ছে লিম্ফোমা হয়, তাই না। স্প্লিনে দুই ধরনের লিম্ফোমা হয়, একটা হচ্ছে কি হয়, হজকিন্স লিম্ফোমা হয়, আর একটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা হয়, দুই ধরনের লিম্ফোমা। তাহলে আপনাকে স্প্লিনের কি জানতে হবে, লিম্ফোমার ফিচার জানতে হবে, হ্যাঁ। তাহলে লিম্ফোমা কি মোস্ট কমন ম্যালিগন্যান্ট ডিজিজ, তাহলে তার ফর্ম কয়টা বললাম, দুইটা, একটা হচ্ছে হজকিন্স আর একটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা। আচ্ছা, যেহেতু এটা ম্যালিগন্যান্সি, তাহলে হচ্ছে ম্যালিগন্যান্সির যত ফিচার আছে সবই পেশেন্টের পাবেন, তাই না। পেশেন্ট ফ্যাটিক থাকবে, ওয়েট লস থাকবে, পেশেন্ট হচ্ছে ইরিটেন্ট থাকবে, তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে, লিম্ফেডিনোপ্যাথি থাকবে, অ্যানিমিয়া থাকবে, এগুলো যত ধরনের ম্যালিগন্যান্ট ফিচার কমন, তাই না। তাহলে এগুলো থাকবে পেশেন্টের। সোনোগ্রাফিক্যালি আমরা কি পাবো দেখেন, আমরা পাবো প্রথম জিনিস হচ্ছে যেটা স্প্লিনিক এনলার্জমেন্ট পাবো, যেহেতু তার মধ্যে কি আছে, লিম্ফোমেটাস লিশন আছে, তাহলে আমরা প্রথম জিনিস যেটা পাবো সেটা হচ্ছে স্প্লিনিক এনলার্জমেন্ট পাবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পাবেন যেটা, সেটা হচ্ছে স্প্লিনের মধ্যে এরকম হাইপোইকোইক ফোকাল লিশন পাবেন। কিরকম দেখতে লিশন গুলো, হাইপোইকোইক, দেখছেন এরকম হাইপোইকোইক, একদম অ্যানিকোইক না, হাইপোইকোইক কিছু হাইপোইকোইক ফোকাল লিশনস পাবো, এবং এই ফোকাল লিশন গুলোর সাইজ সাধারণত 5 মিলিমিটারের বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসেন হচ্ছে এগুলোর ভেতরে যদি অনেক বেশি দিন হয়ে যায় বা সিভিয়ার পেশেন্টের হয়ে যায় কেস, তখন এগুলোর ভেতরে ক্যালসিফিকেশন দেখা যায়, নর্মালি শুধু হাইপোইকোইক লিশনই থাকে। আচ্ছা, আমরা এখানে যদি আপনি ফ্লো দেন, যে এগুলো যেহেতু কি মাস লিশন, এগুলো কি নিবে, ফ্লো নিবে, এই জিনিসগুলোতে আপনি ফ্লো দিলে কি নিবে, এগুলো আপটেক নিবে, লিম্ফোমা। এখন আসেন, এটা গেল লিম্ফোমার ক্রাইটেরিয়া, হজকিন্স নন হজকিন্স আপনাদের ভাগ করতে হবে না। নেক্সট আসেন যেটা বললাম, এটা গেল হচ্ছে আমার ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার। আরেকটা বলছিলাম যেটা থাকে, যে স্প্লিনে সেকেন্ডারিজ থাকে, মেটাস্টেসিস। তো মেটাস্টেসিস often associated with malignant melanoma, lymphoma and leukemia, মানে হচ্ছে সেকেন্ডারিজ বলতে যেমন ব্রেস্ট কার্সিনোমা, ওভারি, লাং, স্টোমাক, এগুলোর মেটাস্টেসিস কি থাকে, আপনার স্প্লিনের মধ্যে থাকে। তো দেখতে কি রকম দেখেন, দেখতে হচ্ছে আমরা এটাকে বলি বুলসআই সাইন বলি। বুলসআই সাইন মানে হচ্ছে, আপনারা আজকে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে একটা বুল রাতে দেখতে কেমন, একটা বুলের আই রাতে দেখতে কেমন, বা আপনারা নিজেরাও রাতে যদি কখনো বুল দেখে থাকেন তাহলে দেখবেন যে তার কি সেন্ট্রাল পোর্শনটা জল জল করে একদম রাতের বেলা,
তাহলে এটা কি হয়, ইকোজেনিক, এবং তার চারপাশের যে অংশটা সেটা কিরকম দেখা যায়, অ্যানিকোইক দেখা যায়। আমাদের আই পুরো উল্টো অংশ, হ্যাঁ, আমাদের সেন্ট্রাল অ্যানিকোইক, পেরিফেরিতে কি ইকোজেনিক। হ্যাঁ, কিন্তু বুলস-আই যদি রাতে দেখেন তাহলে দেখবেন তার সেন্ট্রাল পোর্শনটা ইকোজেনিক দেখা যায় এবং চারপাশের পোর্শনটা কি দেখা যায়, অ্যানিকোইক দেখা যায়। তাহলে আমার জাস্ট মেটাস্টেসিসটাও দেখতে একই রকম। এই যে দেখেন সেন্ট্রাল ইকোজেনিক পোর্শন পাবেন, চারপাশে কি পাবেন, হাইপোইকোইক রিম পাবেন। এটা হচ্ছে মেটাস্টেসিস। তাহলে লিম্ফোমার সাথে মেটাস্টেসিসের একটা ঝামেলা সবসময় আমাদের লাগে স্প্লিনে। তাহলে এই জন্য দুটো ছবি দেখেন পাশাপাশি দেয়া আছে আপনাদের, যে লিম্ফোমা হচ্ছে হাইপোইকোইক আর মেটাস্টেসিস হচ্ছে টার্গেট সাইন বা বুলস-আই সাইন বলি আমরা। তাহলে এটা হচ্ছে মেটাস্টেসিস আর এটা হচ্ছে লিম্ফোমা। ওকে, তাহলে এই গেল হচ্ছে আপনাদের স্প্লিনের ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার, স্প্লিনোমেগালি, আর মূল যেটা ফিচার বললাম স্প্লিনিক ট্রমা। এখানকার মধ্যে মূলত যেগুলো খুব খুব কমন যেটা, সেটা হচ্ছে স্প্লিনোমেগালি। একদম খুব কমনলি পাওয়া যায় স্প্লিনোমেগালি। অন্যান্য ডিজিজের ইনফ্লুয়েন্সেও, অন্যান্য অর্গানের ডিজিজের ইনফ্লুয়েন্সেও স্প্লিনোমেগালি। তো এটা একটু ভালো করে মুখস্থ করবেন যে স্প্লিনটা এই অংশটা, হ্যাঁ, স্প্লিনের মূল অংশই এটা, যে স্প্লিনের ভলিউম কিভাবে মেজার করবেন, কত নর্মাল, কত হলে অ্যাবনর্মাল, এই অংশটা একদম তটস্থ থাকতে হবে। এবং আমরা পরীক্ষায় আপনাদেরকে যদি স্প্লিনের কোনো কোয়েশ্চেন ভাইভাতে করে থাকি, তাহলে এটাই হচ্ছে মূল কোয়েশ্চেন, যে স্প্লিনের নর্মাল ভলিউম কত, স্প্লিনোমেগালি কখন বলবে। এটাই মূল প্রশ্ন আমাদের থাকে, কারণ আমরা অন্যান্য গুলো এত আপনাদেরকে জানতে চাই না, এটাই মূলত জানতে চাই। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের স্প্লিন। আর বাকি সমস্ত ডিজিজ হচ্ছে আগে পরে হচ্ছে। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে এগুলোর মধ্যে? আচ্ছা, আপনাদের এখানে স্প্লিনিক ইনফ্রাকশন আছে, ইনফ্রাকশনটা আমি একটু পরে দিই। যে স্প্লিনিক ইনফ্রাকশন জিনিসটা কি, স্প্লিনিক ইনফ্রাকশনও কমন। স্প্লিনিক ইনফ্রাকশন জিনিসটা কি, স্প্লিনিক ইনফ্রাকশন হচ্ছে আমার স্প্লিনিক আর্টারির যদি এম্বলিক অবস্ট্রাকশন হয়, এটা মূলত ডপলার দিয়ে আমরা আসলে করি, যেটা আপনাদের এখানে দিয়েছে আমি পরে দিচ্ছি। স্প্লিনিক ইনফ্রাকশনটা কি, এম্বলিক অবস্ট্রাকশন অফ স্প্লিনিক আর্টারি। কাদের হয়, সাধারণত যাদের হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, আর্টারাইটিস থাকে, হিমোলাইটিক অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এই ধরনের পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে স্প্লিনিক ইনফ্রাকশন থাকে। এবং এইসব ক্ষেত্রে পেশেন্ট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে, যারা সিমটোমেটিক থাকে তারা শুধুমাত্র লেফট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে, আর তেমন কোনো সাইন সিমটম তাদের খুব একটা থাকে না। সোনোগ্রাফিক্যালি একটু আগেই আমি অলরেডি আপনাদেরকে ব্লাড দেখতে কেমন বলছি, তাই না, যে ব্লাড যখন ডেড হয়ে যায় তখন দেখতে কেমন হয় বলছিলাম, যে তার চেহারা ডিফাইন এক এক সময় এক এক রকম হয়। হ্যাঁ, এখন স্প্লিনিক ইনফ্রাকশন আমি বলছি, স্প্লিনিক আর্টারি যদি অ্যাম্বুলাই দিয়ে অবস্ট্রাক্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে দেখেন ফ্রেশ ইনফ্রাক্ট যদি হয় তাহলে সে দেখতে কি রকম হবে, অ্যানিকোইক টু হাইপোইকোইক হবে, তাই না? সে যদি ধরেন ক্রনিক হয় তাহলে আলটিমেটলি কি হবে, ইকোজেনিক হবে। তাই তো হওয়ার কথা। আমি কি বলছি, টাইম ডিউরেশনের সাথে সাথে তার কালার বাড়তে থাকে। তাহলে ফ্রেশ ইনফ্রাক্ট কি পাবেন, ওয়েল ডিফাইন্ড হাইপোইকোইক আর ওয়েজ শেপড, হ্যাঁ, ফোকাল লিশন পাবেন। আর যেহেতু এটা স্প্লিনিক আর্টারির বলছি, তাহলে সাধারণত এটার মূল পয়েন্ট থাকে কোন দিকে, হাইলার রিজিয়নটা থাকে। কারণ আমি বলছি যে স্প্লিনিক ভেসেলস এর এন্ট্রি এন্ড এক্সিট ওয়ে কোন অংশটা, স্প্লিনিক হাইলাম। তাহলে অবস্ট্রাকশন যদি থাকে তাহলে তার মূল পয়েন্ট থাকে কোথায়, আপনার হাইলার এরিয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্রনিক যদি হয় বা হিলিং ফেজে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ইনক্রিজড ইকোজেনেসিটি। হ্যাঁ, তাহলে ইকোজেনেসিটি বেড়ে যাবে। এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে একটা কি রিসেন্ট ইনফ্রাক্ট, বুঝাই যাচ্ছে তার ইকোজেনেসিটিটা দেখেন কিরকম, অ্যানিকোইক টু হাইপোইকোইক। আর এইখানে এসে দেখেন তার ইকোজেনেসিটিটা কি হয়ে গেছে,
বেড়ে গেছে, তার মানে হচ্ছে এটা কি একটু টাইম ডিউরেশন বেশি হয়ে গেছে, তার মানে এটা অলরেডি হিলিং স্টেজে চলে যাচ্ছে ইনফ্রাকশন। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে ইনফ্রাকশন। আর কিছু আশা করি নাই আপনাদের শিটে। ঠিক আছে, তাহলে এতটুকুই। চলো তাহলে স্প্লিনটা আবার একটু মেজার করেন আপনারা। স্প্লিনের মূল জিনিসটাই হচ্ছে মেজারমেন্ট, হ্যাঁ, স্প্লিন আনতে পারা মেজার করা। ট্রমার ফিচার গুলো ছবি দেখবেন বেশি বেশি করে, তাহলে দেখবেন